কারা জিতবেন এবারের বিশ্বকাপ, দেখে নিন ভবিষ্যৎবাণী। বিশ্বকাপে আছে দুর্দান্ত সন্দেহ। 2 ম্যাচে 4 গোল করে গোল্ডেন বুটে দৌড়ে আছেন শীর্ষে। তার নেতৃত্বে 28 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে নরওয়ে। কিন্তু এমন অবস্থাতেও আত্মবিশ্বাসে ভেসে যাচ্ছেন না আর্লিং হল্যান্ড, কারণ নিতে হতে পারে বিশ্বকাপ থেকে বিদায়। ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে 4-1 ব্যবধানে হারার পর করলেন বিশ্বকাপজয়ী মন্তব্য, করেছেন বিশ্বকাপজয়ী দলের নাম ঘোষণা। তিনি এসেছেন, তিনি খেলছেন, তিনি বসেও থেকেছেন। সেনেগালকে 3-2 গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করার পর হল্যান্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল গ্রুপ সেরার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি নিয়ে তিনি কতটা ভাবছেন। জবাবে নরওয়েজিয়ান তারকা অকপটে বলেন, আমরা তো ইতোমধ্যে পর্বের রাউন্ডে উঠেছি, তবে এই ম্যাচে সম্ভবত ওরাই আমাদের হারাবে আর পুরো টুর্নামেন্টেও জিতবে। হল্যান্ডের এমন মন্তব্যে অবাক হয়েছেন অনেকে, কারণ নরওয়ে এখন টানা 12টি প্রতিযোগিতামূলক ম্যাচে জিতেছেন এবং বিশ্বকাপে প্রথম 2 ম্যাচেই জয় পেয়েছে। তবুও তিনি মনে করেন নিজেদের সামর্থ্য নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাসিত হওয়া উচিত নয়। এখানে অতিরিক্ত উচ্ছ্বাসিত হওয়ার সুযোগও নেই। 25 বছর বয়সী স্ট্রাইকারের মতে 28 বছর পর বিশ্বকাপে ফিরে এসে নকআউট পর্ব নিশ্চিত করাটাই নরওয়ের জন্য বিশাল অর্জন। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝতে হবে। তিনি আরো বলেন, জাতীয় দলের জন্য খেলাটা আমার কাছে সব সময় বিশেষ কিছু। আমরা প্রতিনিয়ত ইতিহাস গড়েছি এবং নরওয়েজিয়ান হতে পেরে আমি গর্বিত। এবারের বিশ্বকাপে হল্যান্ডের গোলের সংখ্যা 4, একই সংখ্যক গোল আছে কিলিয়ান এমবাপ্পেরও। তবে সবার উপরে 5 গোল নিয়ে আছেন লিওনেল মেসি। ফলে ফ্রান্স নরওয়ে ম্যাচটি শুধু গ্রুপ সেরার লড়াই নয়, গোল্ডেন বুটের দৌড়েও নতুন মাত্রা যোগ করবে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন হল্যান্ড। তার চোখে বর্তমান ফ্রান্সই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল, আর সেই কারণেই ম্যাচের আগে প্রতিপক্ষকে ফেভারিট ঘোষণা করেন নরওয়ের এই গোল মেশিন। বিশ্বকাপের মঞ্চে অনেক তারকাই বড় বড় কথা বলেন, হল্যান্ড সেখানে উল্টো পথ বেছে নিয়েছেন। প্রশংসা করেছেন প্রতিপক্ষকে, কমিয়ে দিচ্ছেন প্রত্যাশার চাপ। কিন্তু ফুটবলের ইতিহাস বলে অনেক সময় এমন বিনয়ী কথার আড়ালে লুকিয়ে থাকে সবচেয়ে বড় চমক। তাই বোস্টনে ফ্রান্স নরওয়ে লড়াই হল্যান্ডের পাকি কথা বলবে, নাকি সত্যি এমবাপ্পের কাছে মাথা নত করবে নরওয়ে, সেটাই এখন দেখার অপেক্ষায়। খায়রুল বাশার, দ্য ফিনান্সিয়াল পোস্ট।